ঘাটালের ছবি যেমন আপনাদের দেখালাম, এবার একটু পাঁশকুড়ার দিকেও নজর রাখতে হচ্ছে। বন্যা পরিস্থিতিতে দুর্ভোগ, আজও জলবন্দী পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। এখনো জলবন্দী বেশ কয়েকটি পরিবারও। উজ্জ্বল রয়েছে আমাদের সঙ্গে, উজ্জ্বলের কাছ থেকে একটু জেনে নেব। উজ্জ্বল, এখনো পর্যন্ত অনেক পরিবার তারা জলে আটকে রয়েছেন। প্রশাসনের তরফ থেকে যতটা সম্ভব তারা চেষ্টা করছে মানুষের বাড়ি পৌঁছে যেতে, জল ডিঙিয়ে তারা পৌঁছচ্ছেন। সকাল থেকে রেস্কিউ পরিষেবা কেমন হচ্ছে এবং জানতে চাইবো যে ত্রাণ কেমন ভাবে দেওয়া হচ্ছে, কি চলছে সেখানে? দেখো, আগে তোমার ছবিটা দেখাই যে অনেকটা জল নেমে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত এতটাই জল রয়েছে যে মানুষকে কিন্তু আসতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সব থেকে বেশি সমস্যা পানীয় জল। সেই পানীয় জলের জন্যই কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে প্রশাসনের তরফ থেকে জলের ব্যবস্থা করা হয়েছে এবং সেখানেই মানুষ জলটা নিতে আসছেন। তার কারণ জল নামার সঙ্গে সঙ্গেই যে এখনো পর্যন্ত এতটাই জল জমে রয়েছে যে নলকূপ এবং কলগুলো সেটা জলের তলায় রয়েছে, ফলত সেই জায়গাতেই জল সংগ্রহ করা এখনো পর্যন্ত সম্ভব হচ্ছে না। তাই বিকল্প পদ্ধতিতে পানীয় জল দেওয়া হচ্ছে এবং সেই পানীয় জল নিয়ে কিন্তু মানুষ যাচ্ছে। বিভিন্ন জায়গাতে সেই জলের ব্যবস্থার পাশাপাশি শুকনো খাবার দেওয়া হচ্ছে। এবং আর একটা বিষয় এখানে বলে রাখা ভালো যে ত্রাণ শিবিরগুলো যেগুলো রয়েছে সেই ত্রাণ শিবিরেও কিন্তু এখনো পর্যন্ত প্রচুর মানুষ রয়েছে। তার কারণ জল নেমে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সেখানে থাকার মতন সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তাই সেই ত্রাণ শিবিরগুলো এখনো পর্যন্ত চালু রাখা হয়েছে এবং সেই ত্রাণ শিবির থেকে কিন্তু প্রচুর মানুষকে, যারা এখানে এরকম জায়গাতে রয়েছে, তাদেরকে খাবারও দেওয়া হচ্ছে। ফলত যাতে এই মানুষগুলো যারা এখনো পর্যন্ত জলের মধ্যে রয়েছেন তাদের যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় সেদিকে কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বেশ, ধন্যবাদ উজ্জ্বল। দক্ষিণবঙ্গের নানা এলাকায় এমনিতেই ভাসছে, তার ওপর সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায়। এ যেন গোদের ওপর বিস্ফোরা। একে ডিভিসি ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, তার উপর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগর এবং থাইল্যান্ড উপকূলে জোড়া ঘূর্ণাবর্ত, এতেই ফের নিম্নচাপের সিঁদুরে মেঘ। শনিবারই বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। সোম, মঙ্গল, বুধ এই 3 দিন বেশি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়েও। রাজ্যের বাকি সব জেলায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একটি নিম্নচাপ এরিয়া হতে পারে উত্তর পশ্চিম এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বঙ্গোপসাগরে। 22 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষের দিকে জেলাগুলোতে বেশ অনেকখানা জায়গা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভাসছে, এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস। এতে পরিস্থিতি কি দাঁড়ায় সেটাই আশঙ্কা। নিউজ 18 বাংলা।